Okay, so today's discussion is all about to build sentences easily. সময় বাড়ি তৈরির ক্ষেত্রে কম্পেয়ার করতে পারি। বাড়ি তৈরির জন্য যেমন একটা নির্দিষ্ট স্ট্রাকচারের প্রয়োজন হয়, ঠিক সেইরূপ একটি স্ট্রাকচার আমাদের সেন্টেন্স গঠনের ক্ষেত্রেও কাজে লাগে এবং বাড়ি তৈরির জন্য যেমন নির্দিষ্ট কিছু উপাদান চাই, সেইরূপ একটি সেন্টেন্স গঠনের ক্ষেত্রেও কিছু উপাদান আবশ্যক। Let's learn how to build sentences very easily. What is sentence? A group of words that gives a complete meaning, that is called a sentence. Now, to know a sentence, we need to know three things only: subject, verb and object. এই তিনটি হলো সেই উপাদান যা আমাদের একটি সেন্টেন্স ফরম্যাট করতে কাজে লাগে। সাবজেক্ট, দ্য পারসন অর থিং ডুইং দ্য অ্যাকশন, অর্থাৎ যে কাজটা করবে, যেমন হি হতে পারে, সি হতে পারে, এ ডগ হতে পারে, বা রাহুল, রনিত, যে কেউ হতে পারে। এছাড়াও কোনো প্রোনাউনও হতে পারে, অর্থাৎ হি, সি, সেগুলোকেও আমরা নাউন বলে থাকি। অ্যানাদার ওয়ান ইজ ভার্ব, দ্য অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝাতে, যেমন ইট, প্লে, স্টাডি, রান, স্লিপ। সো আমরা জানলাম ভার্ব অর্থাৎ কোনো একটা অ্যাকশন, অর্থাৎ যে কাজটা আমরা করছি সেটাই ভার্ব, আর সেই কাজটা যে করবে সেই হলো সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট বলতে বোঝায় ডুয়ারকে। নাও কামিং টু দ্য লাস্ট থিং, দ্যাট ইজ অবজেক্ট। অবজেক্ট হচ্ছে রিসিভস দ্য অ্যাকশন, অর্থাৎ যার উপরে কোনো কাজের প্রভাব পড়ে। নাও লুক এট দিস চার্ট। একটা সেন্টেন্স আছে, সি রিডস এ বুক। এখানে সাবজেক্ট পেয়েছি আমরা সিকে, অর্থাৎ যে কাজটা করছে, অর্থাৎ সাবজেক্টকে আমরা সেন্টেন্সে ডুয়ার বলে থাকি, এবং সে যে কাজটা করে সেটাকে আমরা ভার্ব বলে থাকি, অর্থাৎ সে পড়াশোনা করছে, এটা হলো ভার্বের ক্যাটাগরি রিডস, এবং সেই কাজটা যার উপর প্রভাব ফেলছে। অর্থাৎ আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি যে সি রিডস হোয়াট, তাহলে আমরা প্রশ্ন পাই যে একটি বই পড়ছে। সেই হোয়াট এর উত্তর যেটা দাঁড়ায় সেটাই হয় আমাদের অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সে যে কাজটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভার্ব, সেটাকে যে করছে সেটাকে আমরা বলছি সাবজেক্ট, আর সেটার সেই কাজটার প্রভাব যার উপর পড়ছে সেটাকে আমরা বলছি অবজেক্ট। So here C is a subject, reads is a verb, and a book is the object of the sentence. And this is the structure of a sentence. The structure is SVO. S stands for subject, V stands for verb, and O stands for object. বাংলাতে এটা কিছুটা অন্যরকম হয়ে যায়। বাংলাতে এটা SOV হয়ে দাঁড়ায়, অর্থাৎ আমরা বাংলায় বলি না যে সে পড়ছে একটি বই, আমরা বাংলাতে এটা এরকমভাবে বলি সে একটি বই পড়ছে। তাই সেক্ষেত্রে বাংলায় আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটি করি সেটা হলো এসওভি, এবং ইংরেজির ক্ষেত্রে আমরা এসভিও স্ট্রাকচারটি ব্যবহার করি। ডু ইউ নো এভরি কাইন্ড অফ সেন্টেন্সেস? ইফ ইউ নো অ্যাবাউট দ্য টাইপস অফ সেন্টেন্সেস, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। লাইক অ্যান এক্সাম্পল, আই অ্যাম স্টাডিং, এখানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, যার ফলে রেজাল্ট দাঁড়িয়েছে আই অ্যাম স্টাডিং, অর্থাৎ এটি একটি কন্টিনিউয়াস অ্যাকশানকে রিপ্রেজেন্ট করে। কোনো কিছুর সাথে আইএনজি যোগ থাকলে সেই সেন্টেন্সটা এটা মিন করে যে এই কাজটা এখনও অবধি চলে যাচ্ছে। অ্যান্ড অ্যাম ইজ আর ইন্ডিকেটস দ্য টেন্সেস হুইচ উই উইল নো লেটার। আমরা তিন ধরনের কথা বলে থাকি। যে কথাটা এখন আমরা করছি, অর্থাৎ বর্তমানে আমরা কোনো কাজ করলে আমরা সেভাবে বলতে পারি, যেমন আমি পড়াশোনা করছি, আই অ্যাম স্টাডিং। আবার এমন কিছু আছে যেটা আমি পাস্টে কাজটা কমপ্লিট করে ফেলেছি, যেমন আই ওয়াচ টিভি, অর্থাৎ আমি টিভি দেখে ফেলেছি। তাই সেক্ষেত্রেও আমরা সেন্টেন্সটাকে কিন্তু আলাদাভাবে লিখতে পারি। আবার ফিউচার, অর্থাৎ যেটা আমি এখনও করিনি কিন্তু করব, আই উইল স্টাডি টুমোরো, মানে আমি কালকে পড়াশোনা করব, সেটাকেও আমরা অন্য ধরনভাবে লিখতে পারি। এবার এটা জানার জন্য আমাদের টেন্স জানতে হবে। বেসিক্যালি এগুলো হলো টেন্সেরই পার্ট, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। একটা সেন্টেন্স ফরমেশনের জন্য আমাদের টেন্স জানা অতি আবশ্যক, যা আমরা পরে খুব সহজ সরলভাবে জানব। এ স্মল ট্রিপ, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ থাউজেন্ড অফ গ্রামার্স, জাস্ট লার্ন দ্য সেন্টেন্স প্যাটার্নস। এমন কিছু কমন প্যাটার্ন থাকে যেগুলো আমরা ডেলি কনভারজেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি। যদি আমি বলতে চাই আই ওয়ান্ট টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার,
I like watching cartoons. Try to make sentences like this. I eat rice. Make sentence again with the same verb. I eat bread. I eat noodles. This is how you will boost your vocabulary. You will also get used to of making sentences. And of course, let me know in the comment sections what sentence will you build today. Or you can write few sentences by your own in the comment section.